আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কী অবস্থা সবার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাইকে সালাম। আমি সৌদি আরব প্রবাসী, সৌদি আরব থাকি। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশবাসী সবাই একটু একটু ভালো আছে, কারণ কারণ তো আপনারা জানেনই। ঠিক আছে, এখন কথা হলো কী নিয়ে আজকের এই ভিডিওটা হলো কিছুক্ষণ না, এই যে মাত্র খবর পাইলাম শামীম ওসমান নাকি, শামীম ওসমান নিজেই, আমি ভিডিও দেখলাম, শামীম ওসমান নিজেই হাত জোর করে এভাবে বলছে যে হ্যাঁ, ছাত্ররা ছাত্ররা ছাত্রদের গার্জিয়ানরা ছাত্রদের সাথে বসতো, ছাত্ররা কী চায়, গার্জিয়ানরা বসে কি হবে বলেন? আপনি বলেন, আপনি একজন জ্ঞানী লোক, আপনি একজন বিশিষ্ট লোক, খুবই গণ্যমান্য লোক, কারণ আপনি বহুত বছর হইতে রাজনীতি করেন। হুম আর আপনি সব কিছু বোঝেন। আচ্ছা, আপনি যে এতক্ষণ ভিডিওটার ভিতরে অনেক কিছুর কথাই বলছেন, সরকারি অনেক কিছুর কথাই বলেছেন, দেশের সম্পদ যাদের কারণে আসবে, যাদের কারণে এই দেশের সম্পদ গড়াবে, তাদের কথা তো একটা বারো বলেননি। যে এই যে 209টা লোক মারা গেছে, 400 কয়টা লোক অন্ধ হয়েছে, 9টা না জানি 12টা শিশু মারা গেছে, তাদের কী দোষ ছিল? তাদের কথা তো আপনি বলেন না। আপনি ওই যে আপনার দেশের নেত্রীর মতন কথা বলছেন, হ্যাঁ, খুনি হাসিনার মতন কথা বলছেন, কি যে মেট্রো রেল আগুন দিছে, মেট্রো রেল বাংলো কি আপনার নারায়ণগঞ্জের আমলিকের অফিসে অফিস ভাঙচুর করছে, তারপরে এই যে এক সাংবাদিকের মারছে। কারা মারছে? ছাত্ররা মারছে? আপনি দেখান না, একজন ছাত্ররা দেখান না যে হ্যাঁ ছাত্ররা মারছে, এই জন্য আমি এই কথাটা বলছি, এই জন্য এই কথাটা খাড়ে। এসব ফাও কথা শুধু শুধু মিডিয়ার সামনে বইলা কি লেগে নিজে করে ছোটো করেন আপনারা বলেন? কি লেগে? আপনি আর যদি ভালোই লাগে, এত ভালোই লাগে, আমলিক না থাকেন না, ফাও কথা কি লেগে মানুষের ভিতরে ছড়ান? হ্যাঁ, একটা ছাত্ররা আজ পর্যন্ত দেখছেন ছাত্রের হাতে লাঠি বা কি? আর আমরা ডিসিশন নিছি কি জানেন? ডাইরেক্ট পেট্রোলের নামবো, ওই যে বেলুনের ভিতরে পেট্রোল ভইরা পেট্রোলের নামবো, বাস পুলিশেরও ধরে ধরে এমনি ধরে মেলাম, হ্যাঁ পরে আগুন মারব, বুঝছেন? পুলিশ এমনি দূরে ফেলাইব। ছাত্ররা তো এখনও ভদ্রতা বজায় রাখছে। আমরা প্রবাসীরা যদি মাঠে নামি, একটা আমলিকের বাচ্চারা টোকে পাওয়া যাব না, বুঝছেন? তাহলে কি লেগে যে ফাও কথা গেলি সরান। আর আপনার বুবু তো এমনি কন্ড নাক কান্দে, এসব অভিনয় সব বোঝে, সবাই বোঝে, বুঝছেন? এসবগুলা বাদ দিয়া নিজের বিবেকের জিজ্ঞাসা করেন যে আজকে আমার সন্তানটা যদি মারা যেত আমি কি করতাম? আজকে যদি আমার ছেলেটা মারা যেত আমি কি করতাম? ওই জিনিসটা নিজের বিবেকের জিজ্ঞাসা করেন। কি লেগে যে মানুষের এই যে মিডিয়ার সামনে আইসে এইসব হ্যাঁ বিভ্রান্ত সারান? কি লেগে যে ফাও কথা লিখন? যে কি জানি বলে ডিবি হারুন ভাতের হোটেল, দেখছেন না কি করছে? তার লিঙ্ক ভাইরাল হয়েছে তো। এই যে এখন আবার হ্যাঁ ফলকে ফলকে মিল না হইলে, ফলকে মিল না হইলে লিঙ্ক তো ভাইরাল হবে রে, হে লিঙ্ক তো ভাইরাল হবে রে। আমরা প্রবাসী এভাবে এসে বলে, প্রবাসী আব্বারা টাকা পাঠান ব্যাংকে, টাকা টাকা বইটা ওখান দিয়ে দিব মনে। ফলকের একটা ছবি আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখেন সবাই। আর আমি এভাবে কথা বলি, হয়তো আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে, বুঝছেন? যদি বাদ হয়ে যায়, তারপর আমার আরেকটা চ্যানেল আছে, আমি সবসময় ভিডিও করব, প্রতিবাদী ভিডিও করব। একটা গেলে 10টা আসবে, 10টা গেলে 100টা আসবে, সমস্যা নাই। আমি এসবগুলোর ভয় করি না, ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ওই যে ফলকে উল্টে পাল্টায় হয়তো বলছে কি আমরা নেট বন্ধ করছি দেশের ভালোর জন্য, তারপরে বলছে কি নেটে আগুন লাগছে, তারপরে বলছে কি হ্যাঁ এই ভাঙচুর হয়েছে, তারপরে বলছে কি নেটে সমস্যা, বহুত কিছু। নাটক সবই বোঝে মানুষ, সবই বোঝে গো, সবই বোঝে গো, নাটক সবই বোঝে। ঠিক আছে, নাটক কম করো প্রিয়, নাটক কম করো। আর আজকে আন্দোলন চলতেছে, আর পুলিশ তোমাদেরকে বলতেছি, আর তোদেরকে বলতেছি, তোদের মতো খুনিদেরকে দৌড়ে দৌড়ে মারা হবে।
ঠিক আছে? এই বাংলার বুক থেকে তোদের মতো খুনিদেরকে দূর করা হবে। তোদের মতো খুনিদের জায়গায় এই বাংলার বুকে হবে না ইনশাআল্লাহ। যদি আমরা জনগণ, আমরা যদি ছাত্র ভাইরা বাইচে থাকে, তোদের মতন খুনিদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? মাথায় রাখো, যারা যা যা করতেছো মাথায় রাখো। 2 টাকার বেতনের জন্য যে আরো 10টা লাশ ফালাই দিচ্ছ, এটা মাথায় রেখো। এক খাঙ্কির ফোলা, এই খাঙ্কির ফোলা এক ছাত্রের মুখ চাইপা ধরছে। ফকিনের ফোলা, তোর যদি অ্যারেস্ট করতে মন চায় হাতে ধরে নিয়ে যা। তোর শরীরে হাত দেওয়ার অধিকার দিছে কেডায়? অধিকার দিল কেডায় তোরে গুলি করার ছাত্র ভাইদেরকে? সমস্যা নাই, এগুলা সব লিখিত আছে। একে একে বিচার তোমরা পাইবা, সমস্যা নাই। জাইঙ্গাটাও থাকবো না ফরনে, জাইঙ্গা, বুঝছ? জাইঙ্গা থাকবো না ফরনে, সব নিয়ে ফেলাই দেবো, সব কিছু নিয়ে ফেলাই দেবো। মাথায় রেখো, কিন্তু মাথায় রেখো, ইতিহাস কিন্তু আমরা বলি না ইনশাল্লাহ। আমরা প্রবাসীরা যদি একবার মাঠে নামি, ছাত্র ভাইরা তো আছে, আর এই যে রেমিটেন্স তো শাটডাউন চলতেছে এখনো। ঠিক আছে? আর যারা ওই যে আমলিকে ফাঁসাটা কুত্তা আছে না, তারা ফাটাইতেছে, হেরও মারা খাইতেছে এখন। 1 লাখ টাকা ফাটাইলে দেয় 10,000 টাকা, 20,000 টাকা দেয়, বাস ব্যাংকে মারামারি চলে। বুঝছেন? টাকা নাই, কোত্থেকে দিব আপনার? টাকাটা নাই, দিবে কোত্থেকে বলেন? তাই বলতেছি, এসব বিভ্রান্তি মিডিয়াতে আইসা না সরায়া নিজের সরকার নিজে তেল দাও, ওইটাই ভালো হবে। আর আজকের সমাবেশ খুব ভালোভাবে চলতেছে। জানি না কি হবে সামনে। পুলিশ তো যেখানে আছে, মাইটটা পুলিশ, এটি আমার পাশের বাড়ির এক মামু আছে, উনি বলতো যে মাইটটা পুলিশ, এটি মানে নোয়াখালী ভাষার কি মাড়িয়া পুলিশ মাড়িয়া পুলিশ। তোদেরকে দূরিয়ে আরে দূরে দূরে মারা হবে। ফকিন্নির পোলারা লিখিত রাখিস, যারা যারা আমার ভাইদেরকে গুলি করে মারছস, তোদের ছবি আছে তোদের ছবি অনলাইনে আছে, আমগো কাছে আছে, সবার কাছে আছে স্ক্রিনশট করা। পার পাইবা না তোমরা, কেউ পার পাইবা না, বুঝছ? বহুত কিছু করছো তোমরা, বহুত কিছু, সবার মনে আছে, সবার। কেউ তোমাকে ছাড়বে না, এই বাংলার মাটি তোমাদেরকে ছাড়বে না, মাথায় রেখো। ঠিক আছে? ছাত্র ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ, আর গার্জিয়ানদের প্রতি একটাই অনুরোধ, কোনো আপনার ছেলেকে আপনি মানা করবেন না, ফলে সাহস দিবেন। একটা মায়ের সন্তানকে দেখছি, আর একটা মাকেই দেখছি যে তার হাতে হাত করা, ফিস থেকে মা আইসা বলে এমনি সিনে হাত দিয়ে বলে সাব্বাস সাব্বাস সাব্বাস, এগিয়ে যাও এভাবে বলছে। এই ভিডিও ভাইরাল হয়েছে, সবাই দেখছে, কিন্তু সবাই দেখছে। ঠিক আছে? এরকম মা বাপ, এরকম ফ্যামিলি দেখতে চাই আমরা, এরকম ফ্যামিলি দেখতে চাই। ছাত্রদেরকে সাহস দিবেন, ছাত্র ভাইদেরকে সাহস দিবেন। ঠিক আছে? আন্দোলন চালিয়ে যান আপনারা। আমরা রেমিটেন্স শাটডাউন করছি, শাটডাউন চললই, রেমিটেন্স যাবে না, এটা নিয়ে চিন্তা করবেন না। আমাদের ঘাম জড়ানো টাকায় এক কানা করিও যাবে না দেশে। আমাদের টাকা দিয়ে গুলি কিনে আমাদের ভাইদেরকে হত্যা করবে, এটা আমরা প্রবাসীরা হতে দেব না, না না। রেমিটেন্স শাটডাউন, বাস। আর আপনারা কর্মসূচি চালিয়ে যান, যে যেখান থেকে পারেন, জামাত, শিবির, হাত ফাঁকা, ছাত্রদল, ছাত্র ভাইয়েরা, আর বিএমপি, সবাই তো আছে মাঠে। আরও যারা যারা বাড়িতে আছেন সবাই ঝাঁপিয়ে পড়েন। হ্যাঁ, এই আন্দোলনে, এটা আমার আন্দোলন নয়, আপনার আন্দোলনে একা নয়, এই পুরো 18 কোটি মানুষের আন্দোলন। 18 কোটি মানুষের জয়ের জন্য আপনাকে নামতে হবে মাঠে। ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বিকালে 4টার দিকে লাইভে আসতে পারি, সবাই আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।